আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের একটা গল্প শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম, মানে যখন অবুঝ ছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল যার সঙ্গে আমি অনেক বেশি ক্লোজ ছিলাম। এলাকায় তাদের একটা ছোটখাটো দোকান ছিল, আর আমিও তখন একটা কসমেটিক্সের দোকানে বাজারে চাকরি করতাম বলতে টাকার জন্য না, আসলে অনেক বেশি শয়তানি করতাম। তো তাই আম্মু একটা পরিচিত দোকানে আমাকে দিয়ে দেয় যেন শয়তানি না করতে পারি। তো আমার ওই ফ্রেন্ড আমাকে একদিন আইসা বলতেছে, আব্বু আমারে টাকা দিছে মিনিট কাট পাইকারিতে কিনে আনার জন্য, আয়নার দোকানে বিক্রি করার জন্য। কিন্তু তুই বাজারে যেই দোকানে চাকরি করস, ওই দোকানে তো পাইকারি রেটের মিনিট কাট বিক্রি করে। তুই একটা কাজ কর, তোর মাজন্ডে না বইলা লুকাইয়া কিছু মিনিট কাট নিয়ে আসবি, আর ওইটা আমি আমাদের দোকানে তুলবো, আর এই টাকাটা বেঁচে যাবে। পরবর্তীতে এই টাকাটা আমরা মেলায় গিয়ে দুইজনে মিলে খরচ করব। আমিও রাজি হয়ে গেলাম। ওই দিন দোকানে গিয়ে মাজনকে না বইলেই লুকাইয়ে কিছু মিনিট কাট নিয়ে আসলাম। আমার ওই ফ্রেন্ডটার হাতে মিনিট কাট তুলে দিলাম, কিন্তু সে আমাকে কোনো টাকা দিল না, বলল যে পরবর্তীতে আমরা মেলায় গিয়ে এটা খরচ করব। এর ভিতরে কিভাবেই যেন আমার দোকানের মাজন এটা যায় না যায়। তারপর সে আমাদের এলাকায় আসে এবং ওইখানে ছোটখাটো একটা বিচার হয় আর কি, আমাদের পরিবারের কয়েকজন মিলে। তো ওইখানে আমার ওই ফ্রেন্ডটা বলতেছে সে নাকি আমাকে মিনিট কাট আনার কথা বলে নাই, আমিই নাকি আনছি এবং তার হাতে তুলে দিছি, এবং সে নাকি আমাকে এই মিনিট কাটের টাকাও দিয়ে দিছে। অথচ সে আমাকে মিনিট কাটের টাকাটাও দেয় নাই, এমনকি সেই আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল। অথচ যেই ধরা খেয়েছে অমনি সব দোষ আমার উপর চাপিয়ে দিয়েছে, নিজেকে নির্দোষ প্রমাণ করে নিয়েছে, একদম ইমানদার প্রমাণ করে নিয়েছে। শেষ পর্যায়ে বদনাম হলো আমার, মিনিট কাটও পেলাম না, সাথে উল্টা আরো ওই মিনিট কাটের টাকা ভর্তি দিতে হয়েছে। শেষমেশ বদনাম হলো আমার। এই কথাগুলো এই জন্যই বললাম, হয়তোবা তখন ছোট ছিলাম, কিন্তু এখন বড় হয়েছি তা কি হয়েছে, এখনো আমাদের আশেপাশে এমন কিছু বন্ধু আছে যারা সুযোগ পেলেই পল্টি নেয়। যতদিন স্বার্থ থাকবে আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে, খুব ভালোভাবে মিশবে, বিপদে পড়লেই দেখবেন কেটে পড়বে। স্বার্থে আঘাত লাগলে আপনার উপর বদনাম তুলতে দ্বিতীয়বার চিন্তা করবে না। আসলে চোখে পড়ে তো এরকম কিছু মানুষ, তাই ছোটবেলার কাহিনীটা আবার মনে পড়ে গেল। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।